ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এই দোয়াটা যিনি বিবাহ করেছেন তিনিও পড়বেন, যিনি অবিবাহিত যুবক এখনো বিবাহ করেন নাই তিনিও করবেন, যিনি বিবাহ করেছেন সন্তান হয় নাই তিনিও করবেন, যিনি বিবাহ করেছেন সন্তান হয়েছে তিনিও করবেন। তার মানে এই দোয়াটা সবাই করবে। কি বলে দোয়ার মধ্যে? বলে, ও রব, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এইবার দোয়া করবে, সাথে সাথে দোয়া করলেই তো হবে না, দোয়ার সাথে সাথে ওই রকম চক্ষু শীতলকারী বিবি খুঁজতে হবে, ঠিক কিনা? ওই যে গল্প বলে না, এক যুবক আইছে তরুণ তাজা, এক বুজুর্গের কাছে এসে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন হুজুর, আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দেয়। বুজুর্গ মোটামুটি ভালো বড় বুজুর্গ, 2 বছর পর আবার আসছে, কয় হুজুর কি দোয়া করলেন, এখনো তো পোলাপান হইল না। হুজুরের সন্দেহ লাগছে, কি ব্যাপার? জিজ্ঞাসা করে, দোয়া যে করলাম যুবক বিবাহ করছো নাকি? কয় না, তা তো করি নাই। এখন কম তো, বিয়া না কইরাই যদি শুধু সন্তান চাইতে থাকে কাজ হবে? তার মানে কি, নেক সন্তান তো চাইবা। এরপরের দায়িত্ব হলো ওই নেক সন্তান যেখান থেকে আসবে ওই রকম একটা নেককার মেয়ে খুঁজো। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, 4টি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। তার সৌন্দর্য দেখা হয়, তার বংশ দেখা হয়, তার সম্পদ দেখা হয়। 4 নম্বর নবীজি বলেন ওয়ালিদিনিহা, তার দিনদারিত্ব দেখা হয়। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, নবীজি বলেন দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা আছে, দিনদারিত্ব নাই, কেটে পড়ো। বাকি 3টা একটু কম, দিনদারিত্ব পরিপূর্ণ। বিবাহ যদি হয়ে যায় সবর করো, আশা করা যায় আল্লাহ তাআলা এই মেয়ের গর্ভে এমন সন্তান দিবে যা তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে।